আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে আমার ভাইদের জন্য যারা 2026 এই সাল এবং 2027 সালের দিকে বিদেশে আসার জন্য প্ল্যান করছো তাদের জন্য। দেখো, আমি যেহেতু সংযুক্ত আরব আমিরাতে রয়েছি দুবাইতে, আর এখানে গালফের যে আরব কান্ট্রিগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমি কিছুটা ধারণা দিব। এখন দেখো, যেহেতু যুদ্ধ পরিস্থিতি চলতেছে, এখন খারাপ সময়ের মধ্যে যাচ্ছে, তারপর সংযুক্ত আরব আমিরাত দুবাইতে কিন্তু ভিসা ওপেন রয়েছে বাংলাদেশের জন্য, এমপ্লয়মেন্ট ভিসা। যাদের অনার্স ডিগ্রি মাস্টার্স সার্টিফিকেট রয়েছে তারা দুবাই এম্বাসি এবং ফরেন মিনিস্ট্রি শিক্ষা মন্ত্রণালয় থেকে অ্যারেস্টেড করে এখানে পাঠাই মুফা করে তারপর ভিসার জন্য আবেদন করতে পারে, তারা এখানে আসতে পারে। তবে অবশ্যই এখানে হচ্ছে কাজের যেগুলো এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্সের মূল্য দিয়ে এখানে বেশি। যে সার্টিফিকেট আছে এটা ভিসা অবধি তোমার কাজ হবে, এরপর এখানে হচ্ছে অভিজ্ঞতার বেশি দাম। ঠিক আছে, এরপর সৌদি আরব বলো ওমান বলো, এখানে প্রত্যেক জায়গায় অভিজ্ঞতাকে বেশি দাম দেয়। তুমি যদি অনেক বেশি এক্সপার্ট ও যে কোনো কাজে 5-6 বছর 7-8 বছর তোমার এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে প্রত্যেকটা ওই সেক্টরের কোম্পানিতে তোমাকে হায়ার করবে। এখন যদি আমি কাজ না জানি তাহলে কিন্তু এখানে আমার ডিগ্রি কোনো কাজে আসে না। এটা হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গায় ইন্টারভিউ দিলে সবগুলো ঠিক থাকলেও তোমার কত বছর অভিজ্ঞতা আছে সেটা কিন্তু বেশি যাচাই করে। এটাতে যদি তুমি পারফেক্ট থাকো, সবগুলো প্রুফ থাকে, তাহলে তুমি এখানে যে কোনো ভালো প্রফেশনে তুমি এখানে চান্স পাবা। সিঙ্গাপুর মালয়েশিয়া যেগুলো রয়েছে এখানেও অনেক কস্ট, যাওয়া অনেক কস্ট। সেক্ষেত্রে এখানেও স্কিলের অনেক বেশি দাম রয়েছে। আর যারা পড়াশোনার জন্য যেতে চাও তাহলে কোরিয়া, জাপান, চীন এগুলা তোমার জন্য পারফেক্ট হবে। তবে যারা মধ্যপ্রাচ্যে আসতে চাও তাহলে এখানে হচ্ছে এক্সপেরিয়েন্স, যে কোনো কাজ একটা শিখে আসো। যে কোনো ভাষাগত দক্ষতা থাকলে এখানে বেশি প্রায়োরিটি রয়েছে। বিশেষ করে এখানে ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমার থাকে। সেলসম্যানই কাজ করতে গেলেও তোমাকে অবশ্যই 3-4টা ভাষা জানতে হবে এখানে, তাহলে তুমি এখানে ভালো অপরচুনিটি পাবা।